অল্প বয়সে হৃদরোগের কারণে মৃত্যু হওয়ার প্রধান কারণ হচ্ছে বংশগত হৃদরোগ, ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া। এগুলোর ভিতর মিউটেশন হয়, সেটার ফলে আপনার বডিতে যে খারাপ যে চর্বি আছে, যেটাকে আমরা বলি এলডিএল অথবা হচ্ছে লো ডেন্সিটি লিপোপ্রোটিন, এটার মাত্রা অনেক বেশি বেড়ে যায়। এবং অতিরিক্ত এলডিএল থাকার কারণে রক্তনালীগুলো সরু হয়ে যায়, রক্তনালীতে ব্লক হয়, সেটা হৃদরোগ এবং হচ্ছে ব্রেনের স্ট্রোকের অন্যতম কারণ। একে রাতুল একজন সঙ্গীত শিল্পী, উনি মৃত্যুবরণ করেন। তো ওনার মূল কারণ হচ্ছে ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া। ওনারও ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া ছিল এবং উনি ব্রেন স্ট্রোকের কারণে মৃত্যুবরণ। প্রধানত দুইভাবে ঘটতে পারে। একটা হচ্ছে হোমোজাইগাস ফর্মে, মানে আমাদের বডির অথবা শরীরের কোনো বৈশিষ্ট্য প্রকাশের জন্য দুইটা জিন দায়ী থাকে, যে কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য। যদি একটা জিনের ভিতর কোনো সমস্যা থাকে, অ্যাবনর্মাল থাকে, তখন সেটাকে বলা হয় হেটারোজাইগাস ফর্ম। আর দুইটা জিনের যদি সমস্যা থাকে তাহলে সেটাকে বলা হয় হোমোজাইগাস ফর্ম। তো হোমোজাইগাস ফর্ম এই রোগটা খুবই বিরল, তবে এটা সবচেয়ে বেশি ক্ষতিকর। আর সবচেয়ে সচরাচর যেটা দেখা যায় সেটা হচ্ছে হেটারোজাইগাস ফর্ম, যেটা ভাগ অথবা 90% মানুষের ডায়াগনোসিস হয় না। লো ডেন্সিটি লিপোপ্রোটিন যেটা থাকে, সেটা যদি মাত্রা অতিরিক্ত 190 এর বেশি থাকে, তো যে হৃদরোগ আছে ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া, সেটার জন্য জেনেটিক টেস্টিং করতে হবে। কোলেস্টেরোলেমিয়া রোগ আছে কিনা সেটার প্রধান কয়েকটা উপসর্গ আছে। 1 নম্বর উপসর্গ হচ্ছে যদি দেখা যায় চোখের উপরের দিকে অথবা চোখের এই নিচের দিকে অথবা এই পাশটায় যদি হলুদ রঙের চর্বি জাতীয় কোনো উঁচু জিনিস দেখা যায় চোখের চারপাশে, যেটাকে আমরা বলি জেনথ্যালেসমা। চোখের যে মনি আছে, যেটাকে আমরা আইরিশ বলি, সেখানেও এই চর্বি জমতে পারে। তারপর হচ্ছে বিভিন্ন যে শরীরের যে রগ আছে, যেটাকে আমরা টেন্ডন বলি, টেন্ডনেও চর্বি জমতে পারে, তখন সেটাকে আমরা বলি জ্যান্থোমা। অল্প বয়সে কারো হাই প্রেশার হওয়া, হাইপারটেনশন হওয়া, বিভিন্ন স্ট্যাটিন গ্রুপের ওষুধ খাওয়া লাগছে, যেমন ধরেন অ্যাটোরভাস্টাটিন, রোসুভাস্টাটিন, এইসব ওষুধ খেতে হচ্ছে, তখন আমাদের ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়ার জন্য পরীক্ষা করতে হবে। আমাদের অল্প বয়সে রোগীদের বুকের ব্যথাকে অগ্রাহ্য করা যাবে না। ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া জেনেটিক প্যানেল টেস্ট করতে হবে। তো এলডিএল আর এর মিউটেশন ঘটে এবং এর কারণে 80 থেকে 90% রোগীদের ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া রোগটা হয়ে থাকে। যকৃতের ভিতর এলডিএল রিসেপ্টর কমে যায়, অথবা রিসেপ্টর থাকলেও সেগুলো অস্বাভাবিক রিসেপ্টর থাকে, যেটা এলডিএল কোলেস্টেরল রক্ত থেকে কমাতে পারে না। এটা সাপের মতো আবরণ থাকে পেঁচানো, সেটা হচ্ছে অ্যাপোপ্রোটিন বি। তো এই অ্যাপোপ্রোটিন বি এর যদি মিউটেশন, তৃতীয় জিন হচ্ছে PCSK9। তো একটা বেগুনি কালারের একটা অংশ দেখা যাচ্ছে, এটা হচ্ছে PCSK9। তো এটার মিউটেশন চিকিৎসা নিয়ে আলাপ করি, তাহলে রোগীদের হৃদরোগের ঝুঁকি 20 থেকে 30 গুণ বেড়ে যায়। স্ট্যাটিন গ্রুপের ওষুধ দিয়েই এটা মোটামুটি এলডিএল যেই খারাপ চর্বি আছে সেটা নিয়ন্ত্রণে রাখা যায়। ওষুধ আছে, সেটা যোগ করতে হয়। পাশাপাশি নায়াসিনও যোগ করা লাগতে পারে। খাদ্যাভ্যাসের পরিবর্তন করা, বিশেষ করে চর্বিযুক্ত খাবার পরিহার করা, ধূমপান বন্ধ করা, অ্যালকোহল অথবা মদ জাতীয় খাবার বন্ধ করা, এবং হচ্ছে পরিমিত ব্যায়াম করা। তো ব্যায়াম কতটুকু করতে হবে সেটা হচ্ছে ডাক্তারের পরামর্শ নিয়েই করতে হবে। এখন আমরা মনোক্লোনাল অ্যান্টিবডি ব্যবহার করি। মনে হবে এলডিএল অ্যাফেরেসিস যে চিকিৎসা, সেটা হচ্ছে কিডনি রোগী ডায়ালাইসিস চিকিৎসার মতো। শরীরের হাতে অথবা পায়ে একটা ফিস্টুলা করতে হয়, সাময়িক সময়ের জন্য সেন্ট্রাল ভেনাস লাইন করতে হয়। তার চিকিৎসা কোনো কাজ হচ্ছে না, তখন জিন থেরাপি